সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার চাইতে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা বেশি জরুরি। ৭৫ বছরের এই বৃদ্ধা মারা যায় একলা বাসায়। এই বৃদ্ধার নাকি চারটা সন্তান। ওনার মেয়ে একজন শিক্ষিকা, তার ছেলে একজন সচিব, আর একজন ছেলে রুয়েটের শিক্ষক, আর একজন আছে তিনি কানাডান প্রবাসী। আর তাদের মাকে এমন একটা ফ্ল্যাটের মধ্যে রেখেছেন যেখানে একটা বিড়ালও ঢুকতে ভয় পাবে। বৃদ্ধা মহিলা ফ্ল্যাটের মধ্যে একা একাই থাকতেন, তাকে দেখাশোনা করার জন্য কাউকে রাখা হয়। অথচ ছেলে মেয়েদের টাকার কোনো অভাব ছিল না, তারা চাইলেই বৃদ্ধাকে দেখার জন্য একটা মানুষ রেখে দিতে পারতেন। বাবা মা গায়ের রক্ত পানি করে সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছিলেন। হয়তো শেষ সময় তার ছেলে মেয়েগুলো পাশে থাকবে, অথচ নিয়তির কি নির্মম পরিহাস। মা এক সপ্তাহ আগেই মারা গেছে, কিন্তু তার সন্তানরা একটা বার খোঁজও নেওয়ার প্রয়োজনও মনে করে। এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়েছে যে মৃত্যুর ৭ দিন পরে খবর পাচ্ছে। তারা কিন্তু বিলাসবহুল জীবনযাপন করে, কিন্তু তার মা থাকে গোয়ালঘরের চাইতেও খারাপ জায়গায়। এই বৃদ্ধার নির্মম মৃত্যুর খবর তার ছেলেগুলো কোথাও প্রকাশ করতে দিবে না বলে এলাকা মানুষকে টাকা দিয়ে মুখ বন্ধ করতে চেয়েছিল, যাতে এই খবরটা বাইরের মানুষ কোনোভাবেই না জানতে পারে। পরে শুনলাম এলাকাবাসী নাকি সেই টাকার অফারটা গ্রহণ করেনি। এই কারণে এলাকাবাসীর ওপর নাকি হামলাও করানো হয়। যে মা শরীরের রক্ত পানি করে 4টা সন্তানকে মানুষের মতো মানুষ করে বিলাসবহুল জীবন উপহার দিল, অথচ সেই বৃদ্ধা এমন একটা পরিবেশে বসবাস করছিল যেখানে কুকুরও থাকতে পারবে না। আর রান্নাঘরটা দেখলে মনে হবে এখানে কয়েক বছর চুলায় আগুনই জ্বলেনি। তাহলে সেই বৃদ্ধা খেত কি? সবাই একটা কথা বলুন তো, বাবা মা কি চাই সন্তানদের কাছ থেকে? শেষ সময় সন্তানরা তাদের একটু ভালোবাসবে, যত্ন করবে, আর মৃত্যুর সময় তাদের মুখে একটু পানি দিবে। এর চেয়ে বেশি কিছুই চায় না বাবা মা সন্তানদের কাছ থেকে। কিন্তু সেই বৃদ্ধা মা মৃত্যুর সময় কি পেল বলেন? মৃত্যুর 7 দিন পরেও তার সন্তানরা তার খোঁজ নিতে আসে। বৃদ্ধা মায়ের লাশটা যখন রুম থেকে বের করা হচ্ছিল, শরীর থেকে মাংস খুলে খুলে পড়ছিল, পুরো শরীরে পচন ধরে গেছিল। আমরা চাই না এমন কুলাঙ্গার সন্তান আর কোনো মায়ের গর্ভে জন্ম নিক। বাংলার বুকে ইতিহাস হয়ে থাকবে এই ঘটনাটা। মানুষ কিভাবে পারে তার নিজের গর্ভধারিণীর মাকে এমন ভাবে কষ্ট দিতে? তাদের খোঁজ খবর না নিয়ে নিজের মতো করে চলাফেরা করতে কেমনে পারে?